দেখো অনুশীলনী 16.1-এর 6 নম্বর যে অঙ্কটা, 6 নম্বর অঙ্কে বলছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, তো ধরলাম এটা হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজ এবিসি এর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 26 মিটার আর একটা 28 মিটার, এবং এর একটা ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার, এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া বের করতে হবে। তো এই যে অন্তর্ভুক্ত কোণ আমি ধরলাম থেটা, দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ থেটা। তো ধরি ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়ালস টু 26 মিটার, এসি ইজ ইকুয়ালস টু 28 মিটার, অন্তর্ভুক্ত কোণ বিএসি, এই যে বিএসি, এই অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে থিটা ধরে নিলাম। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যখন অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে আর দুইটা বাহু দেওয়া থাকে, যে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি জানি, হাফ গুণ ওই দুইটা বাহু অর্থাৎ এবি গুণ এসি ইন্টু সাইন থিটা, তাই না? আচ্ছা, প্রশ্ন মতে কী বলছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো দেওয়া, তাহলে এই যে ক্ষেত্রফল এইটা 182 এর সমান হবে। আচ্ছা, তার মানে হাফ গুণ এবি ইন্টু এসি ইন্টু সাইন থিটা। আচ্ছা, যদি সাইন থিটা হয়, এইটা যদি ত্রিভুজের ক্ষেত্রফল হয়, এটা কার সমান? 182 এর সমান। তাহলে আমরা পাচ্ছি কত? হাফ ইন্টু 26 ইন্টু 27 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়ালস টু 182। আচ্ছা, তাহলে সাইন থিটা সমান সমান কত? 182 গুণ এই যে দুইটা আর গুণন হয়ে এই পাশে চলে যাচ্ছে, আর এই দুইটা সংখ্যা এই পাশে আর গুণন হয়ে নিচে চলে আসতেছে। তাহলে সাইন থিটা এর ভ্যালু কত থাকে? সাইন থিটা এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আসতেছে হচ্ছে 182 গুণ 2 ডিভাইডেড বাই 26 আছে। আচ্ছা, 26 আর 27, ঠিক আছে। তো কত আসে? যে 14/27। তাহলে থেটা সমান সমান কত? সাইন ইনভার্স 14/27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, তোমাদের বইয়ের সাথে মিলাই দেখি, এমন একটা বাজে অ্যান্সার আসছে কেন? 26, 27, ঠিক আছে। ও সরি, এটা তো 28। আচ্ছা, যদি 28 হয় তাহলে কত আসতেছে? একটু মুছি। 28 যদি হয় ক্যালকুলেটরে আসতেছে যে 182 গুণ 2 ভাগ 26 গুণ 28, হাফ আসতেছে, ঠিক আছে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ। তো সাইন কত ডিগ্রি এর ভ্যালু? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি এর ভ্যালু, তার মানে থিটার ভ্যালু কত আসতেছে? 30 ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 7 নম্বরটা দেখো। 7 নম্বর আমাদের বলছে কি, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান একটা সমদ্বিবাহু সেই সমদ্বিবাহুর সমান সমান যে বাহুর দৈর্ঘ্য, ধরলাম এটা এ, হ্যাঁ এটা এ, আর এটা হচ্ছে বেস বি। তো ধরি দেখো বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান যে বাহুর দৈর্ঘ্য এটা 10 মিটার, ক্ষেত্রফল দেওয়া কত? 48 বর্গমিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য বি কত এটা বের করতে বলছে। তো ধরি ত্রিভুজ এবিসি এর সমান সমান বাহুর দৈর্ঘ্য
AB সমান সমান AC সমান সমান A সমান সমান 10 মিটার। ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য BC সমান সমান B মিটার। অতএব ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা সমদ্বিবাহু ত্রিভুজের, তার মানে B/4 √4A² - B²। কিন্তু প্রশ্ন মতে B/4 √4A² - B² এইটার ভ্যালু কত? 48 না? এটাই আমাদের ক্ষেত্রফল দেওয়া। আচ্ছা, তাহলে B4 এর ভ্যালু বসাই দিই 10² - B² আর 4 × 48 যদি করি 192 মতন আসে। হ্যাঁ, 92 মতন আসে। এখন উভয় পাশে বর্গ করে দিব 4। আচ্ছা, 100 এর 10কে স্কোয়ার করলে 100, তো 100 × 4 মানে হচ্ছে 400। ওকে, তাহলে 400 - B² হোল স্কোয়ার সমান সমান 192 হোল স্কোয়ার। কেন বর্গ করলাম? এই রুটটাকে কাটার জন্য। আচ্ছা, তাহলে B² ভিতরে কি থাকে? 400 - B²। ঠিক আছে, আচ্ছা B² কেন? কারণ এখানে B ছিল, স্কোয়ার হয়েছে তাই B², আর স্কোয়ার রুট তো কেটে গেছে তাই ভিতরে যা ছিল তাই আসছে। 192কে যদি স্কোয়ার করো তাহলে কত আসে? 192কে স্কোয়ার করলে আসে 36864। 36864। ঠিক আছে, আচ্ছা এবার B² যদি করি 400 B² - B⁴ ইজ ইকুয়ালস টু 36864। আচ্ছা, এইখানকার সবগুলোকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি থাকে? এই পাশে 0 সমান সমান -B⁴ ডান পাশে গেলে +B⁴ হবে। 400 B² পজিটিভ ছিল, ডান পাশে গেলে -400 B² হবে। আর এটা তো ডান পাশেই ছিল, তাহলে +36864। এখন এই অংশটাকে বাম পাশে আর 0টাকে ডান পাশে লিখি, একই কথা। B⁴ স্কোয়ারকে হোল স্কোয়ার লেখা যায় 4কে। আচ্ছা, -400 B² +36864 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা যে কাজটা করব, এই যে B² এটাকে m ধরে নেব, তার মানে m² -400 m +36864 ইজ ইকুয়ালস টু 0। কী করছি? ধরি m সমান সমান B²। ওকে, এটা ধরে নিছি। এখন এই যে অংশটা, এটাকে আমরা বের করব দ্বিঘাত সমীকরণের সাহায্যে ক্যালকুলেটরের মাধ্যমে, যেটা আমি 3 নম্বর অধ্যায় করানোর সময় দেখাইছিলাম ক্যালকুলেটরে কীভাবে বের করতে হয়। তো উৎপাদকে বিশ্লেষণ করব 864। আচ্ছা, কত আসে? একটা m এর ভ্যালু আসতেছে, একটা আসতেছে হচ্ছে 144, আর একটা আসতেছে 256। ওকে, 256, অর্থাৎ m - 144 হচ্ছে একটা উৎপাদক। তাহলে একটা লাইন গ্যাপ দিয়ে m - 144 লিখি। m² বানাইতে হবে, তাহলে এখানে কত গুণ করলে m² হবে? m মিলে m² হবে, এটা উপরে লিখে দিই। এখন m এর সাথে তো -144ও গুণ হবে, তাহলে 144 m। এখন 400 লাগবে, তার মানে কি আরও 256, তাই তো? আচ্ছা, এটা আবার লিখি m - 144, এটা বাদ যাক। আরেকবার লিখলাম উৎপাদক। এখন কথা হচ্ছে এখানে -400 আছে, -144, তার মানে এখানে কত লিখতে হবে? -256, তাই না? তার মানে 256 আর m মিলেই তো -256 m হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। 256 আর 144 করলে এই যে এই অংশটা চলে আসে, 36864 ইজ ইকুয়ালস টু 0, 0। আচ্ছা, তাহলে এখানে m এর ভ্যালু কত পাচ্ছি? m - 144 আর m - 256 ইজ ইকুয়ালস টু 0। এখন আমাদের যেটা করতে হবে, একটু মুসলাম,
হয় অথবা, অতএব হয় m মাইনাস 144 ইজ ইকুয়ালস টু 0, তাহলে m সমান সমান কত 144। এখন m মানে তো আর m না, m মানে কি ওই যে বি স্কোয়ার ধরছিলাম। আচ্ছা, তার মানে বি স্কোয়ার সমান সমান 144, তো 144 হচ্ছে 12 স্কোয়ার, তাহলে বি এর ভ্যালু কত 12। অথবা m মাইনাস 256 ইজ ইকুয়ালস টু 0, তো m সমান সমান কত 256, তো m মানে তো আর m না, m মানে বি স্কোয়ার, আর 256 মেবি 16কে স্কোয়ার করলে 256 পাবা, তাহলে বি এর ভ্যালু কত 16। তার মানে বেস হয় 16 অথবা 12। অতএব নির্ণয় ভূমির দৈর্ঘ্য 12 মিটার বা 16 মিটার, এটাই আমাদের অ্যান্সার। 8 নম্বর আমাদের বলছে যে একটি নির্দিষ্ট স্থান, আচ্ছা উদাহরণে এই অঙ্কটা করছি যে একটা নির্দিষ্ট স্থান থেকে কত ডিগ্রি, ওইখানে 135 ছিল, এখানে 135 আছে, যে এই যে 135 ডিগ্রি কোণে এইখান থেকে মনে করো এ বিন্দু থেকে চলে গেছে এই পর্যন্ত বি বিন্দুতে গেছে, আর একটা সি বিন্দুতে আসছে। তো 135 ডিগ্রি কোণে দুইটা রাস্তা দিয়ে দুইজন চলে গেছে, দুই দিকে দুজন লোক নির্দিষ্ট স্থানে থেকে যথাক্রমে একজন 7 কিলোমিটার পার আওয়ার, একজন 7 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে যাচ্ছে, আর একজন 5 কিলোমিটার পার আওয়ার, আর একজন 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা দিচ্ছে। তো বলছে 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, এইটা একটু দেখো খেয়াল করে। তো 7 কিলোমিটার পার আওয়ার অর্থ 1 ঘন্টায় যাচ্ছে সে 7 কিলোমিটার, তাহলে বলো তো 4 ঘন্টা পর তা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 4 গুণ 7, 4 7 28। আবার 5 কিলোমিটার বেগে যে যাচ্ছে সে 1 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাবে কত 20 কিলোমিটার। অর্থাৎ এইখানে আমি দূরত্বটা লিখতে পারি, আমার তো দূরত্ব নিয়ে কাজ করতে হবে, আমি দূরত্ব লিখতে পারি 28, আর এইখানে লিখতে পারি 20। ঠিক আছে, এই যে 4 ঘন্টা পর তারা যে বি আর সি বিন্দুতে দাঁড়াইছে, এখন এদের ভিতরে এই যে সরাসরি যে দূরত্ব, এই দূরত্বটা কত এটা বের করতে হবে, এবং তার জন্য আমরা একটা লম্ব টেনে নিলাম যেটাকে এডি পর্যন্ত বর্ধিত করে বিডি লম্ব টানলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা লিখি যে ধরি এ বিন্দু হতে এবি পথে 7 কিলোমিটার পার আওয়ার বেগে একজন লোক 4 ঘন্টা পর এবি সমান সমান 4 7 28 কিলোমিটার পথ অতিক্রম করে এবং এ হতে এসি পথে 5 কিলোমিটার বেগে 5 কিলোমিটার পার আওয়ার বেগে একজন লোক, একই কথা লিখব, একজন লোক 4 ঘন্টা পর এসি সমান সমান 20 কিলোমিটার পথ অতিক্রম করে। একটু ডিটেলে লিখে দিলাম, অতিক্রম করে। ঠিক আছে, এখন আমাদের প্রমাণের সুবিধার্থে এসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন বিডি লম্ব সিডি হয়, এমনভাবে বর্ধিত করব যেন বিডি এই যে সিডি এর উপরে বা এডি এর উপরে লম্ব হবে। ঠিক আছে, অতএব এখানে
কোণ দেখো সিএবি, এই কোণটা কত, বা বিএসি, এই বিএসি যদি 135 ডিগ্রি হয়, অতএব আমাদের কোণ বিএডি এটা কত হবে, এই যে এই কোণটা কত হবে, টোটাল 180, তো 180 ডিগ্রি থেকে ওই 135 ডিগ্রি বাদ যাবে, এই যে 135 টোটাল 180, তার থেকে এইটুকখানি অংশ যদি বাদ যায়, যে এইটুকখানি অংশ বাদ গেল, হ্যাঁ বাদ গেলে তো এইটুকখানি থাকে, তাই না, তাহলে এটা কত, এইটা সেটাই হচ্ছে 135 বাদ গেলে 45 ডিগ্রি থাকে। ওকে, তো বিএডি আমরা এই কোণটা পেয়ে গেছি। এখন ত্রিভুজ আমাদের লাগবে, দেখো এই যে দূরত্বটা লাগবে, আমাদের কনসেপ্ট হচ্ছে এই যে দূরত্বটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের এই ভূমির দৈর্ঘ্য টোটাল এবং এই লম্বের দৈর্ঘ্য লাগবে। তো এই লম্বের দৈর্ঘ্য আর এইটুকের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে এই যে সাইন সাগরের লবণ অনেক, আমার তো অতিভুজ দেওয়া 28, তো অতিভুজের সাথে সম্পর্ক লম্বের কার, সাইনের, তো সাইন বিএডি। ওকে, তো এখানে কোণ দেওয়া লাগে না, এখানে কোণ অ্যাঙ্গেলটা দেওয়া লাগে না, দরকার নাই। তো সাইন বিএডি কত পাচ্ছি, লবণ মানে বিডি অনেক এবি। আচ্ছা, তো সাইন বিএডি মানে কত, 45 ডিগ্রি, ইন্টু এবি আর গুণন করে দিই, এই যে এবি সমান বিডি, তাই না। আচ্ছা, তাহলে বিডি সমান কত পাচ্ছি, সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2 ইন্টু এবি এর ভ্যালু কত, এই যে 28। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আসতেছে কত, 28/√2 না, 28/√2, 14√2, বা ঠিক আছে 14√2 দিয়ে রেখে দিই, এত মিটার, 14√2। আচ্ছা, বিডি তো পাইলাম কত, 14√2 লিখে রাখি, 14√2। এখন আমার এডি লাগবে, তো এডি লাগার জন্য ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কার আছে, কজের, তার মানে আমরা এখন কজের সূত্রটা ব্যবহার করব। ওকে, আচ্ছা, আবার কস বিএডি সমান কবরে ভূত অনেক, তার মানে এডি বাই এবি। ওকে, আচ্ছা, তাহলে এডি সমান কত পাচ্ছি, কস 45 ডিগ্রি ইন্টু এবি। তো কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2, আর এবি এর ভ্যালু কত আসতেছে, এবি কত, 28, অর্থাৎ এই দুইটা তো সেম, তার মানে 14√2, এইটাও 14√2, ক্লিয়ার। তো এটাও যদি এডি, অর্থাৎ এডিও 14√2, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। এখন আমাদের সিডি লাগবে, অতএব সিডি সমান কত, সিডি হচ্ছে সিএ প্লাস এডি, এই যে সিএ এইটুকুর দৈর্ঘ্য প্লাস এডি এইটুকুর দৈর্ঘ্য যোগ করে দিলেই তো টোটাল সিডি পেয়ে যাচ্ছে। তো সিএ কত ছিল, 20 প্লাস 14√2, এটা থাক আমাদের, এটাকে ভ্যালুটা বের করে নিয়ে আসি, ভগ্নাংশে যাই আসুক, 20 প্লাস 14√2 39.80, ঠিক আছে, এটা মিটার, সব মিটার। এখন আমাদের যেটা লাগবে, ত্রিভুজ বিসিডি, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আবার ত্রিভুজ বিসিডি এ পিথাগোরাসের যে সূত্রটা, সেটা কি, বিসি স্কয়ার অতিভুজ স্কয়ার, ভূমি কোনটা, সি থেকে ডি, তাহলে সিডি স্কয়ার প্লাস লম্ব কত, বিডি স্কয়ার। আচ্ছা, তাহলে বিসি স্কয়ার ইজ ইকুয়ালস টু সিডি এর ভ্যালু কত, এই যে
39.80 স্কোয়ার প্লাস বিডি এর ভ্যালু কত? তো বিডি তো এই যে পাইছি 14√2, তো 14√2 স্কোয়ার। এখন এইটাকে ক্যালকুলেটারে একবারে বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, স্কোয়ার প্লাস 14√2 স্কোয়ার। আচ্ছা, কত আসে? তাহলে বিসি স্কোয়ার আসতেছে হচ্ছে 1975.96। তাহলে বিসি কত? এটাকে রুট করে দিই, এইটাকে রুট করে দিই। হ্যাঁ, তো রুট করলে 44.45 মিটার। তো 4 ঘন্টা পর তাদের সরাসরি যে দূরত্ব হবে সেটা 44.45 মিটার। ওকে, 9 নাম্বার আমাদের নেক্সট অঙ্ক যেটা বলছে যে একটি সমবাহু ত্রিভুজের, আঁকাই ফেলি সাথে সাথে, একটা সমবাহু ত্রিভুজ এ বি সি। তো এই একটা সমবাহু ত্রিভুজের বলছে যে অভ্যন্তরস্থ যে কোনো একটা বিন্দু থেকে 3টা বাহুর উপরে লম্বের যে দৈর্ঘ্য সেটা 6, 7 এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করো। তো এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ। এখন এই যে অভ্যন্তরস্থ একটা বিন্দু, তো এইখান থেকে এর উপরে যে লম্বটা টানছি, এর উপরে যে লম্ব এবং এর উপরে যে লম্ব, তো অভ্যন্তরস্থ একটা বাহু আমি বিন্দু ধরে নিলাম ও। ঠিক আছে, তাহলে ও থেকে বিসি এর উপরে ওডি লম্ব টানলাম, ও ই লম্ব টানলাম, ও এফ লম্ব টানলাম। ঠিক আছে, তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ যে কোনো বিন্দু ও হতে ওডি লম্ব বিসি, ও ই লম্ব এসি এবং ও এফ লম্ব এবি আঁকি বা টানি। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে ও বি ও সি যোগ করব, ও এ যোগ করব এবং ও কমা বি, ও কমা সি ও ও কমা এ যোগ করি। ধরি এই যে ওডি লম্ব এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ওই 7 সেন্টিমিটার, যদিও চিত্র দেখে বোঝা যাচ্ছে না, ও এফ 6, 7, 8 সেন্টিমিটার। ওকে, 6, 7, 8 সেন্টিমিটার। এখন আমাদের যে টার্গেটটা এবং এ বি সমান বিসি সমান সি এ সমান এ সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এইটুকখানি ক্ষেত্রফল বের করব, এইটুকখানি ক্ষেত্রফল বের করব, তারপরে এর ক্ষেত্রফলটা বের করব একইভাবে। ঠিক আছে, তারপরে এর ক্ষেত্রফল, এই 3টে ক্ষেত্রফল যোগ করলে আমি টোটাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব না? তাহলে এখন দেখো তো যে এর ক্ষেত্রফল যদি বের করতে হয়, আমার তো লম্ব দেওয়া আছে আর ভূমি তো এ জানি, তাহলে ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ ভূমি কত এ, উচ্চতা কত এই যে ওডি, নাকি আমি লিখে দেবো? আচ্ছা, একটু লিখে দিই যে বিসি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হচ্ছে ওডি, এই যে এটা ছিল ওডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাফ গুণ এ গুণ ওডি এর ভ্যালু কত? 6, তো 6 2 কাটলে 3a থাকে।
আবার ত্রিভুজ এবার কি করব, এ ও সি এটা নিয়ে কাজ করব। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি কোনটা, এসি, উচ্চতা কোনটা, ও ই। তো হাফ গুণ ভূমি কত, এসি, এসি এর ভ্যালু তো এ, ও ই এর ভ্যালু কত, এই যে 7। তো এটা কাটাকাটি যাচ্ছে না, তার মানে 7a/2 থাকতেছে। আচ্ছা, এবার ত্রিভুজ আর একটা, এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ এ ও এফ, ত্রিভুজ এ ও এফ এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি কোনটা, এ বি, উচ্চতা ও এফ। তো হাফ গুণ এ বি এ আর ও এফ এর ভ্যালু কত, এই যে 8। তো 8 আর 2 কাটলে এখানে 4a থাকে। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা কত, টোটাল ত্রিভুজ এবিসির যে ক্ষেত্রফল সেটা এই তিনটার যোগফল, তার মানে 3a + 4a + 7a/2। তাহলে থাকতেছে কত, 7a + 7a/2। লসাগু করলে 7 দুগুণা 14a + 7a/2, অর্থাৎ 14 আর 7 21a/2। এইটা হচ্ছে টোটালটার ক্ষেত্রফল। ওকে, এখন দেখো এখন আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, √3/4a²। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পাইছি 21a/2। তাহলে প্রশ্ন মতে √3/4a² এইটাই না 21a/2 এর সমান হবে। আচ্ছা, তাহলে উভয় পাশ থেকে আমাদের এ এ কেটে যাবে। দেখো এখানে কাটার ক্ষেত্রে একটু খেয়াল করবা যে 0 যেন না আসে, কারণ মনে করো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে 2x² এই পাশে আছে আর 3x এই পাশে আছে, আমরা ঠাস করে এই পাশে কেটে x বানাই দিই। তো এটা কাটার আগে দেখতে হয় যে x এর ভ্যালু যেন 0 না হয়। যদি 0 হয় তখন আমরা কি করি, 0/0 দুই পাশ থেকে কেটে 1 বানাচ্ছি। তো 0 আর 0 কাটাকাটি করে 1 হয় কখনো? এটা কখনোই সম্ভব না। তো 0/0 কেটে যখন 1 হবে না, এটা একটা অনির্ণয় ফরম্যাট। তা তখন আমাদের দেখতে হয় যে কাটাকাটির ক্ষেত্রে দেখতে হয় যে একই চলক, যেই চলক দুই পাশে কাটতেছি এরা যেন 0 না হয়। তো এ কি 0? কোনোদিন সম্ভব না, কারণ একটা দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি একটা 0 হয়ে যায় তাহলে তো সেটা ত্রিভুজই উৎপন্ন করবে না, ত্রিভুজ তৈরি করবে না। অর্থাৎ আমাদের এখানে এ ডেফিনেটলি 0 না, এই কারণে আমরা এ কাটতে পারবো। তার মানে √3/4 ইন্টু এ সমান 21/2। আচ্ছা, তাহলে এ সমান কত, 21 গুণ এই 4টা আর গুণন করে উপরে দিয়ে দিই, নিচে 2 ছিল আর √3 নিচে চলে আসছে, সব আর গুণন করছি, 4 আর গুণন করে 21 এই পাশে গুণ, √3 আর গুণন হয়ে 2 এর এই পাশে গুণ, কাটাকাটি করলে 2, এটা কাটলে 21 × 2 = 42/√3। তো কত, 14√3 থাকে না এরকম, তো 42/√3, 14√3 মানে 24.24 ওকে মিটার। তো আমাদের কি চেয়েছে, দেখো আমাদের চেয়েছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেছি, এই যে এটা। এখন ক্ষেত্রফলও বের করতে হবে। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, √3/4a²। তো √3/4 ইন্টু এর ভ্যালু কত, এই যে 24.24 হোল স্কোয়ার। আচ্ছা, তো এটা ক্যালকুলেটারে করলে কত আসে, স্কোয়ার ইন্টু √3 / 4, 200
254.61 মিটার স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণয়, তোমরা সুন্দর করে সাজায় লিখবা যে অতএব নির্ণয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24.24 মিটার এবং ক্ষেত্রফল 254.61 বর্গমিটার।